তোমাদের বলেছিলাম না দেওরের বিয়ে সামনে, তো সেই দিনটা চলে এসেছে। আজকে সেই দিন। কালকে সবাইকে মেহেন্দি পড়েছে ওই বাড়িতে, আর আমিও লাস্টে একটুখানি মেহেন্দি নিজের জন্য পড়েছিলাম। তারপরে ছাদে গিয়েছিলাম। মনটা আমার আজকে একদম ভালো নেই, কারণটা তোমাদের পরে বলছি। তবে গাছেদের দেখলে মনটা এমনিই ভালো হয়ে যায়, আর তার মধ্যে যদি ফুল ফোটা শুরু হয়ে গিয়ে থাকে তাহলে তো কোনো কথাই নেই। শীতের ফুলগুলো অল্প বিস্তার করে ফুটছে। এই ফুলগুলো আমরা আগে কখনো লাগাইনি। এর নাম হচ্ছে কসমস। এইবার লাগিয়েছি। আর পিটুনিয়া আরও নানান ধরনের ফুল যখন ফোটা শুরু করবে তখন তোমাদেরকে ভালো করে দেখাবো। তবে আমি নেমেই যাচ্ছিলাম, দেখলাম বাগান বিলাসটার রঙটা দেখো, একদম লাল টুকটুকে রং। গাছটাও দেখতে খুব সুন্দর, এর পাতাটাও আবার অন্যরকম। আর উপরের এই গাছটার মধ্যে দেখলাম, দেখো এদের আবার রং মিলান্তি হয়েছে, সাদা আর গোলাপি মিশিয়ে একটা খুব সুন্দর একটা রং হয়েছে। এখনও শীতের ফুলগুলো সব ফোটেনি ঠিকই, তবে এখনও যারা যারা ফুটে আছে, এ বলছে আমায় দেখ, ও বলছে আমায় দেখ। এত সুন্দর সুন্দর রঙের সব জারবেরাগুলো। ইয়েলোটা আমার পার্সোনালি ফেভারিট। আর ছোট ছোট গাছ যেগুলো, ওদের একটু বড় হতে এখনও সময় লাগবে। আশা করছি ডিসেম্বরের শেষের মধ্যে বেশ সুন্দর ফুল হয়ে যাবে। আর এই গোলাপদের দেখো, এর পরের দিন তোমাদের বাকি গোলাপগুলোকে দেখাবো। অনেক রঙের গোলাপ রয়েছে, আর সাইজগুলো এবার বেশ সুন্দর। কালকে সবাইকে মেহেন্দি পরানোর পরে যেহেতু আমি নিজে পড়েছি, তাই আমি বেশিক্ষণ তো মেহেন্দিটা রাখতে পারিনি। 12টা ওরকম বেজে গিয়েছিল, তো একটুখানি যে শুকিয়েছে আমি তুলে দিয়েছিলাম। তাই ভাবলাম হয়তো রং আসবেই না। তাহলে ঠিক আছে, শখে পড়া তো। কিন্তু আজকে সকালে উঠে দেখি বেশ সুন্দর রং হয়েছে। এক হাতেই পড়লাম। ছোটোবেলা থেকেই জানো তো মেহেন্দি পড়তে বেশ ভালো লাগে। আগে ছোটোবেলায় যে কোনো অনুষ্ঠান, সরস্বতী পুজো হলেও আমরা কিন্তু মেহেন্দি পরা চাই। আমার আর আমার দিদি দুজন মিলে চলে যেতাম কাকার কাছে মেহেন্দি পড়তে। তারপর একটুখানি চা করেছি, আমার একার জন্য নয়, আজকে মেশোরাও ছিল, তো সবার জন্য চা করেছি। আর বিস্কিটটা ভাবলাম না বেশ ভালো খেতে হবে, কিন্তু কি বাজে খেতে, কি সব এর মধ্যে দেওয়া রয়েছে। গুড মর্নিং। সকাল থেকে আমার মুখটা যে ভীষণ, মানে মুখটা ভীষণ চিড়চিড়া হয়ে রয়েছে। আমার যদি পিরিয়ডস হয়ে গেছে, সকালে ঘুম থেকে উঠে দেখি আমার পিরিয়ডস, আগে আমার ডেটও নয়। আমার এত ইরিটেশন হচ্ছে না, আমার ভালো লাগছে না। মনে হচ্ছে কাউকে একটা আবার কাউকে চাই যার উপর আমি ডাক্তার দেখাবো, মানে আমি কাউকে এরকম খুঁজে পাচ্ছি না যার উপর আমি মানে ডাক্তার দেখাবো। আমি বেকার চিৎকারও করলাম এখন ভিডিওটা করতে। আমার মেজাজটা কেমন একটা হয়ে রয়েছে, আমি কেমন খিট 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 করছে। আমি নিজে বুঝতে পারছি, কিন্তু আমি কন্ট্রোল করতে পারছি না। এই জন্য আমরা আরও বেশি ইরিটেশন হচ্ছে। চারদিকে তারপরে আমি ভাবলাম একটু সুন্দর করে চা বানাই, অ্যাটলিস্ট চাটা খেয়ে মুখটা ঠিক হবে। চাটা আমি আজকে অতীব জঘন্য বানিয়েছি, যেটা পানসা চা বানিয়েছি। কী করে এত বাজে চা বানালাম আমি জানি না, আমার ভালো লাগছে না। মানে আমি রেডি হবো, ঘ্যান ঘ্যান করে লাভ নেই, রেডি হতে হবে। আমি এখন সকালে কি পরবো নিয়ে প্রচণ্ড কনফিউজড। আমি সবুজ শাড়িটা বের করেছি, আর এই আকাশি শাড়িটা বের করেছি। দেখছি কোনটা ভালো লাগে, বুঝতে পারছি না। আর এইটা পরবে টিটু সকালে গায়ে হলুদে। এইটা পরবে যখন দেখাবো ভালো করে। আমি নিজে বুঝতে পারছি না আমি কোনটা পরবো। শাড়িটা তো ঠিকই করতে পারছিলাম না কোনটা পরবো, তাই ভাবলাম যে আগে তাহলে আমি স্কিন কেয়ার আর মেকআপটা করে নিই হালকা করে, কারণ রাতেও আজকে যাওয়া আছে। আর আমার না ওই ওষুধপত্র খেয়ে স্কিনের অবস্থাটা খুব খারাপ হয়ে যাচ্ছে, আর খুব পিগমেন্টেশন হচ্ছে। আর এই যে আমি এখন আমার দেখছো মুখ নড়ছে, আমি কিন্তু নিজের মনে গুনগুন করে গান গাইছি। আমি যখন রেডি হতে বসি আমি গান গাই। গান মানে এটা কি বলতো, যখন তখনই আসে তখন আমার ওরকম চিৎকার করে করে গান করতে ভালোই লাগে, নিজের মতন করে। মাঝে মাঝে আমি নাচও করি, সবই করি। ওটা আসলে নিজের জন্য, ওটা অন্য কারোর জন্য নয়, তাই ক্যামেরাতে আমি সেটা কোনোদিনই তুলে ধরি না। যেটা নিজের জন্য সেটা একান্ত নিজের মধ্যেই আমি রাখা বেশি পছন্দ করি। যাকে সানস্ক্রিন লাগিয়েছি, ভালো করে ময়শ্চারাইজারও লাগিয়েছি। আর যেহেতু পিগমেন্টেশন হচ্ছে, তাই আমি একটুখানি কালার কারেক্ট করে নিচ্ছি। অরেঞ্জ কালারের একটা কনসিলার আছে, ইনসাইডের কনসিলার প্যালেটটা আমার খুব পকেট ফ্রেন্ডলিও লাগে, আর টুকটাক অনুষ্ঠানে বেশ ভালো কাজও দেয়। কারণ আমি যেহেতু কোনোদিনই খুব একটা হেভি মেকআপ করি না, সেজন্য আমার জন্য এটা একদম যথেষ্ট। আর বিয়েবাড়ি টিয়েবাড়ি হলে তখন আমি একটুখানি ফাউন্ডেশন অ্যাপ্লাই করি, সেটা আমি সুগারের ব্যবহার করি, বহুবার তোমাদের দেখিয়েওছি। অবশ্য দুটো ফাউন্ডেশন আমি একসাথে মিক্সড করে লাগাই। আর এটা জানো তো নতুন কিনেছি লিপস্টিকের একটা প্যালেট, এটা মার্সের। তবে না এর পিগমেন্টেশন খুব ভালো নয় জানো তো, মানে যতটা ডার্ক হওয়ার কথা, আমার তো লিপস্টিক একটু পিগমেন্টেড, তো অতটা ভালো লাগছিল না। তো আমি আমারই আগের একটা লিপস্টিক পরেছি, সবুজ শাড়িটা পরে নিয়েছি। পরে আমি এটার সাথে না একটা সেট করেছিলাম, তো সেটা পরে দেখছিলাম যে এটা ভালো লাগছে কিনা। তো আমি এটা পরে দেখলাম যে এটা না মানে বিয়েবাড়ি হিসেবে অতটা যাচ্ছে না, খুব হালকা লাগছিল।
সেই জন্য আমি সেই হারটা খুলে একটা অক্সিডাইজের হার পরেছি, মাকে দেখালাম। মাও বললো যে না এটাই ভালো লাগছে, সকাল হলে কী হবে, বিয়েবাড়ি তো একটু সাজগোজ তো করতেই হয়। শরীর খারাপ বলে একটুখানি আমি দেরিতেই যাচ্ছি বিয়েবাড়িতে, অলরেডি 11টা 11:30 বাজে। একটু সবাই সেজে গুজেছে, বাড়িতেই সবার ছবি তুলে দিচ্ছে। এখানে মা, মাসি, মেসো, এই জায়গাটায় না আলো খুব ভালো আসে আমাদের, তাই এখানে আমরা দাঁড়িয়ে সবাই সুন্দর করে ছবি তুলে নিয়েছি। তারপরে দেখলাম ছেলের বাড়ি থেকে তো তত্ত্বের হলুদ যায়, আর তত্ত্বও যায় এই সময়টায়, তো সেই গাড়ি বেরোবে, ইটুও যাচ্ছে হলুদ নিয়ে। সেই জন্য আর পরে তোমাদেরকেও পাঞ্জাবিটা না আমার দেখানোই হয়নি, জায়গায় কীরকম লাগছিলো, কারণ ও তো তত্ত্ব নিয়ে বেরিয়ে গিয়েছিল। আমি এখানে ছিলাম, এখানে আবার গায়ে হলুদের সমস্ত যে নিয়ম হয় সেগুলো হচ্ছিল। আর পিরিয়ডস হলে যে কিছু ছোঁয়ার নিয়ম মানে ছুতে নেই আর কি, আমি এগুলোতে একদমই মানি না। যারা আমাকে এতদিন ধরে দেখো তারা সেটা জানো খুব ভালো করে, তবে অনেকেই মানে, আর আমি কারোর মানাটাকে অসম্মান করতে চাই না, সেই জন্য আমি একটুখানি দূরে দূরেই ছিলাম। বাড়ি এসেছি, এখন মেকআপটা ভালো করে তুলতে হবে, কারণ সন্ধ্যেবেলায় তো আসল সাজটা হবে, তাই না? বিয়েবাড়ির রাতের সাজটাই মেন। আমি এখানে একটু ক্লিনজিং বাম ব্যবহার করছি। আমি যখনই মেকআপ করি আমি অলওয়েজ ক্লিনজিং বাম দিয়ে আগে ভালো করে মেকআপটা তুলে নিই, তারপরে একটা ভালো ফেস ওয়াশ দিয়ে সেটাকে রিমুভ করি আরেকবার, মানে ডাবল ক্লিনজিং করি। ডাবল ক্লিনজিং না করলে না মেকআপ যদি একটুও থেকে যায় আমার তার পরের দিন ব্রণ হওয়া শুরু করে দেয়। এটা ছোটোবেলায় না খুব হতো, পরে আমি বুঝেছি যে ক্লিনজিংটা কত ইম্পর্টেন্ট। আগে ভালো করে না ফেস ওয়াশটা করতাম না ছোটোবেলায়, ওই মেকআপের কিছুটা থেকেই যেত, ওইভাবে ঘুমিয়ে পড়তাম, তার পরের দিন ব্যাট ব্যাট করে সব ব্রণ বেরিয়ে যেত। তাই আমি এটা তোমাদেরও বলবো, যখনই মেকআপ করবে অন্তত ডাবল ক্লিনজিংটা করবেই। যদি ক্লিনজিং বাম না থাকে তাহলে অন্তত নারকেল তেল যেটা বাড়িতে থাকে মাথায় দাও, সেটা দিয়েও কিন্তু তোমরা ভালো করে মেকআপটা রিমুভ করতে পারবে। আমি কিন্তু আগে সেটা দিয়েই করতাম। অলরাইট, ঘুমিয়ে পড়েছিলাম, উঠেছি, ফ্রেশ হলাম, আর ওই যে ওখানে সব বের করে রেখেছি। টিটুর ধুতি আর পাঞ্জাবিটা নিয়ে একটুখানি সমস্যা হয়ে গেছে, তো ধুতিটা দেখছি খানি শাড়ি দিয়ে পরাতে হবে, যদি পারি ওটা পরবে, নাহলে ও অন্য কিছু পরবে। আর আমারও শাড়ি টাড়ি সব আমি বের করে রেখেছি, তাড়াতাড়ি করে রেডি হতে হবে। আমার এখন আমার পুরো ঘুমের একটা রয়েছে, এবং মুখ চোখ দেখে বুঝতে পারছি একটা ঘুম ঘুম ব্যাপার রয়েছে। এনিওয়ে, তাড়াতাড়ি করে রেডি হই। আমি এখানে সব জুয়েলারিও বের করে রেখেছি যেগুলো আমি পরবো আজকে, এগুলো সব অনলাইনেই আমি কিনেছি আজকে। আজকে কিছু গোল্ডেনের মানে গোল্ড কিছু পরবো না, ওটা আমি বউ ভাতের দিনকেই ভেবেছি সব পরবো গোল্ডের। হাই, আমরা রেডি হয়ে গেছি। সোনা এখন রেডি হয়নি, আমার মা রেডি হয়নি, মা আমার রেডি করতে দেরি করে ফেলেছে। আমি শাড়ি মেকআপ হয়ে গেছে। যাও যাও, তুমিও যাও। এটা তাহলে তুই নিলে আমি আর চাদর নিচ্ছি না, ওটা তো আমার রাতে আমি দিয়ে দেবো মেকআপটা করে ফেলেছি, ভীষণ সাটেল রেখেছি আজকে, একটুখানি ডুই মানে গ্লোই টাইপের একটু মেকআপটা করেছি, লিপ গ্লস পরেছি। কিন্তু আমি চুলটা কি করবো বুঝতে পারছি না, চুলটা নিয়ে আমার সবসময় একটুখানি দোনো কোনো চলে, চুলটা আমি আজকে ভেবেছি বাঁধবো, দেখা যাক। রেডি হয়ে গেছি পুরো, চুলে যে খোপা মানে চুলে খোপা লাগিয়েছি বলছি, ধ্যাত খোপায় ফুল লাগিয়েছি, মোটামুটি হয়ে গেছে। এসে আবার আজকে কালকে স্কুলও আছে, আবার একটু ঘরের অবস্থা দেখলে তোমরা পাগল হয়ে যাবে। বিয়েবাড়ি হলে যেটা হয় লন্ডভন্ড হয় আর কি। তো চলো যা যাক। রেডি হয়েই আমরা চলে গিয়েছিলাম মামা বাড়িতে, কারণ ওখান থেকেই তো বাসটা ছাড়বে। এক এক করে এখন সবাই দেখো বাসে উঠছে, বাসের না ওঠার এই জায়গাটা খুব বাজে ছিল, সেই জন্য সবার একটু উঠতেও সময় লাগছে। অনেক দিন পর কারোর বরযাত্রী যাচ্ছি এরকম বাসে করে, অনেক বছর পর, জানো তো। এখন তো সবার কাছে পিঠেই বিয়ে মোটামুটি, তাই বাসে করে বরযাত্রী বা কন্যাযাত্রী যাওয়াটা এখন হয়ই না, তাই অনেক দিন পর যাওয়া হচ্ছে। এই যে সবাই আস্তে আস্তে করে বাসে উঠছে, আমরা দাঁড়িয়ে আছি, এখনো পুরো বাস ভরেনি, সবাই এখনো আসেনি বলে। আর আজকে অগ্রহায়ণ মাসের শেষ বিয়ের দিন, সেই জন্য না রাস্তায় আজকে প্রচুর ভিড়, কারণ অনেক বিয়ে ছিল আজকের দিনে, একটা ভাইরাল ডেট বলতে পারো। সেই জন্য আমাদের বিয়ে বাড়িতে পৌঁছাতেও বেশ অনেকটা দেরি হয়ে গিয়েছিল, তাই ঢুকেই না আগে স্টার্টার খেয়েছি, সেটা যদি তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তারপরে আমরা উপরে গিয়ে কনেকে দেখলাম, সবাইকে বেশ সুন্দর লাগছিলো। বিয়েবাড়ি মানেই দেখবে সবাই বেশ সুন্দর সেজে গুজে রয়েছে, দেখতে বেশ ভালো লাগে। চলো এবার চট করে আমি কীরকম সেজেছি তোমাদের বাড়িতে যদিও দেখিয়েছিলাম, আরেকবার ভালো করে দেখিয়ে দিই। আমি একটা পিঙ্ক কালারের শাড়ি পরেছি, এটা না ঠিক পিঙ্কও নয়, আমার রানিও নয়, বেশ সুন্দর একটা স্যাটেল রং, এবং এটা আমি শার্ট টেক্সটাইল থেকে কিনেছিলাম। কালারটা ফ্রন্ট ক্যামেরাতে বেশি ভালো বোঝা যাচ্ছে, কালারটা ভীষণ মিষ্টি, এবং তার সাথে আমি একটুখানি এরকম পার্ল বিডসের জুয়েলারিগুলোকে পেয়ার আপ করেছি। আর সচরাচর আমি কিন্তু চুল বাঁধি না, কারণ আমি চুল বাঁধতে পারি না, তাই খোলাই রাখি, কিন্তু যখন বাঁধি তখন কিন্তু একটু ফুল আমি লাগাবোই। মাসি বেশিকেও আজকে এত সুন্দর লাগছিল, বেশ ছবি তুলে দিয়েছি, আর একটু ছোটো করে ভিডিও করে দিয়েছি।
আর বেশি দেরি করলাম না, সবাই খেতে বসে গেছে। অলমোস্ট এটা লাস্ট ব্যাচই বলতে পারো। বাড়ি যেতে হবে, অনেকটা পথও রয়েছে, আর তার সাথে কাল আবার স্কুল। বিয়ে বাড়িটা না এই কাজবাজ থাকলে একদম এনজয় করা যায় না। সারাদিন হই হুল্লোড় হবে, রাত জেগে গল্প হবে, তাহলেই না বিয়ে বাড়িতে মজা। কিন্তু একদিনও রাতের এই হই হুল্লোড়টা আমি করতে পারিনি, বলতে পারো এটা মিস করে গেলাম এবার। ওয়েল, এই জাস্ট বাড়ি ঢুকলাম, এখন বাজে 12:30। এখন ফ্রেশ হব, তারপরে ব্যাগ গোছাবো, মেকআপ টেকআপ তুলবো, দিয়ে স্কুলের জন্য সব রেডি করে রাখবো আর কি। সকালবেলা স্কুল আছে না ভেবেই আমার শরীরে জ্বর লাগছে, ভালো লাগছে না। আমার সকালে উঠে টিফিন করতে হবে, এটা ভেবে আমার বেশি অস্বস্তি হচ্ছে। কালকে আমার সাবজেক্টের পরীক্ষা, নাহলে আমি যেতাম না। ম্যাথস পরীক্ষা রয়েছে, কালকে যেতেই হবে। চলো। আর আজকের আমার সাজটা তোমাদের কীরকম লেগেছে একটু জানিও। আমি যেন হাত খোপা করেছি, একটু কাটা কাটা দিয়ে জাস্ট ঢুকিয়ে দিয়েছি, ইউপিন যেগুলো বলে আর কি। বেশ ভালোই সেট হয়ে গেল। একদিন হয় না টুক করে সেট হয়ে যায় ওইরকম। যাকে ঘরেরও অবস্থা খুব খারাপ। এই যে দেখো চারিদিকে ছড়িয়ে রেখে গেছি, আর দেখাচ্ছি না। এগুলোকেও এখন গোছাতে হবে তারপরে। আর এই অগোছালো মেয়েটা জানো তো একটু একটু করে, একটু অল্প গোছানো হচ্ছে। এখন ওই শাড়ি টাড়ি এসে এরকম ছুঁড়ে রেখে দিই না, একটু ভাজ টাজ করে সুন্দর করে ঘরটা গুছিয়ে রাখি। ঘর গোছাতে যদিও আমি সব সময় ভালোবাসি, তবে ওই যে অগোছালো ছিলাম খুব, সেটা একটু একটু কমেছে। যাকগে আজকের ভিডিওটা তাহলে এইটুকুই রাখি। দেখা হচ্ছে একটা অন্য ভিডিওর সাথে। টিল দেন স্টে হ্যাপি, স্টে ব্লেসড অ্যান্ড অলওয়েজ স্টে পজিটিভ। বাই বাই।